আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে আরো একটি উৎপাদকের বিশ্লেষণ সমাধান করব। সবাই আমার সাথেই থাকো এবং মনোযোগ সহকারে লক্ষ্য করো। এখানে একটি বীজগণিতীয় রাশি আছে। এই রাশিটিকে আমরা বাক্সের উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব। এই জন্য শুরুতে আমরা রাশিটিকে একটি ফাংশন ধরে নিব, যে ধরি f of x equal to x কিউব মাইনাস x মাইনাস 24 আমরা ফাংশন ধরে নিলাম। এখন উক্ত রাশিটিতে বাক্সের উপপাদ্য নিয়ম অনুসারে আমরা এমন একটি চলকের পরিবর্তে এমন একটি মান বসাবো যাতে উক্ত রাশিটির মান কি হয়, শূন্য হয়। এমন একটি মান বসাতে হবে যেন কি হয়, উক্ত রাশিটির মান শূন্য হয়। আমরা এই বেশিরভাগ ক্ষেত্রে 1 -1 2 -2 3 -3 এরকম মান বসালে জিরো হয়ে যায়। এছাড়াও আছে বিভিন্ন অক্ষর বসালেও জিরো হয় বা ভগ্নাংশ বসালেও জিরো হয়। আমরা এখান থেকে একটা মান বসাবো, যে 3 বসাবো। x এর পরিবর্তে কি বসাবো, 3 বসাবো। 3 বসালে জিরো হবে। এখানে x এর পরিবর্তে যদি 3 বসাই তো উপরে কিউব, 3 কিউব মাইনাস এখানে হচ্ছে x এর পরিবর্তে 3 মাইনাস 24। 3 কিউব মানে হচ্ছে 3 3 বার গুণ, 3 3 বার গুণ হলে 3 3 গুণ করলে হচ্ছে 9, আর 9 আর 3 গুণ করলে হচ্ছে 27, অর্থাৎ 3 3 বার গুণ হলে হবে 27, অর্থাৎ 27। এই যে আমরা 27 লিখলাম, আর এরপরে মাইনাসের 3 আর মাইনাসের 24, তাহলে হবে মাইনাসের 27। প্লাসের 27 থেকে মাইনাসের 27 চলে গেলে হচ্ছে 0 থাকবে, অর্থাৎ f of 3 সমান হচ্ছে 0। অর্থাৎ উক্ত যে বীজগণিতীয় রাশিটি আছে, উক্ত রাশিটিতে আমরা যদি x এর মান 3 বসাই তাহলে রাশিটির মান হয় 0। এখন আমরা x সমান কত বসাবো, x সমান কত বসিয়েছিলাম 3, এই জন্য x সমান 3 লিখলাম, বা x প্লাস 3 পক্ষে আসলে মাইনাস 3, উপর পক্ষে হচ্ছে 0, অর্থাৎ x মাইনাস 3 হবে উক্ত বীজগণিতীয় রাশির একটি উৎপাদক। এই জন্য লিখতেছি যে সুতরাং x মাইনাস 3 হলো উক্ত বীজগণিতীয় রাশিটি কি আছে, উক্ত বীজগণিতীয় রাশিটিকে f(x) দ্বারা প্রকাশ করা হয়। এই জন্য লিখলাম যে f(x) এর একটি উৎপাদক। x মাইনাস 3 হবে উক্ত বীজগণিতীয় রাশির একটি উৎপাদক। এখন আমরা মূল বীজগণিতীয় রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। লিখি যে প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি হচ্ছে x কিউব মাইনাস x কিউব মাইনাস x 24। এখন শুরুতেই যে x কিউব লিখবো, আমরা তৃতীয় লাইনের সাহায্যে দ্বিতীয় লাইন শেষ করব। তৃতীয় লাইন এখানে x কিউব থেকে আমরা কি কমন নিলে একটা x থাকবে, কারণ আমার যেহেতু x মাইনাস 3 একটি উৎপাদক হবে, তো আমার x রাখতে হবে। তো x রেখে আমার কি কমন নিতে হবে, x স্কয়ার কমন নিলে এখানে একটা x থাকবে, আর আমরা জানি যে উৎপাদকটা হবে x মাইনাস 3। এজন্য আমি মাইনাস 3 লিখতেছি, যে প্লাসে মাইনাসে মাইনাস, x স্কয়ার আর 3 গুণ করলে হবে 3x স্কয়ার। এরপর এখানে মাইনাসে 3x স্কয়ার লিখলাম, কিন্তু এখানে x স্কয়ার নাই। এইজন্য আমি এই x স্কয়ারটা নাই করার জন্য সমান সংখ্যকেই আবার বিপরীত চিহ্ন বিশিষ্ট, যে 3x স্কয়ার না, এখানেও আমি 3x স্কয়ার দিব, কিন্তু এখানে মাইনাস আছে আমি প্লাস দিব। মাইনাসের 3x স্কয়ার আর প্লাসের 3x স্কয়ার কাটা গিয়ে x স্কয়ার নাই হয়ে যাবে। এখন আমরা প্লাসের 3x স্কয়ার থেকে কি কমন নিলে একটা x থাকবে, আমি প্লাসের 3x স্কয়ার থেকে একটা 3x কমন নিলে এখানে একটা x থাকবে। আর আমরা জানি যে উৎপাদক হবে x মাইনাস 3, এই যে x মাইনাস 3 লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 3 গুণ করলে হবে 9x, আর এই যে x এখানে মাইনাসের 9x, আর এখানে আছে মাইনাসের একটা x। তো আমি এখানে একটা x আছে, আমি লিখছি কয়টা x, 9টা x, অর্থাৎ আমি 8টা x কি লিখছি, বেশি লিখছি। এই জন্য আমার কি করতে হবে, এমন কিছু করতে হবে যোগ অথবা বিয়োগ করে, যাতে যোগ অথবা বিয়োগ করতে হবে x এর পরিমাণ যাতে এখানে মাইনাসের x হয়। তা আমি কি করব, এখানে প্লাসের 8x দিয়ে দিব। প্লাসের 8x যদি দিয়ে দেই, মাইনাসের 9টা x থেকে প্লাসের 8টা x চলে গেলে মাইনাসের একটা x থাকবে। মাইনাসের 9টা x থেকে প্লাসের 8টা x চলে গেলে মাইনাসের একটা x থাকবে। এইজন্য আমি প্লাসের 8x দিলাম। এখন এখান থেকে আমি কি কমন নিলে x থাকবে, আমি যদি একটা 8 কমন নিই তাহলে এখানে x থাকবে। আর আমরা জানি যে উৎপাদকটা হবে কি x মাইনাস 3, এইজন্য আমি যে মাইনাস 3 দিলাম। প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 8 গুণ করলে হবে 24।
আশা করি এই লাইনটি বুঝতে পেরেছো। এরপর x মাইনাস টি আর x মাইনাস টি একটা x মাইনাস টি কি যাবে, কমন যাবে। এরপর এখানে আছে হচ্ছে x স্কয়ার প্লাস এখানে আছে 3x আর এখানে আছে 8 আনকমন হিসেবে, এটাই আনসার। আশা করি সবাই এই লাইনটি এই অঙ্কটি উৎপাদকীয় বিশ্লেষণটি বুঝতে পেরেছো।